জমিনের মধ্যে সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ। বলেন তো কি? এতে কোনো সন্দেহ আছে? এখানে মানুষ ইবাদত করে, এই ইবাদত করে এই জন্য এটাকে বলে মসজিদ, ইবাদতখানা বা মসজিদ। এই মসজিদ অর্থ কি? মসজিদ অর্থ কি? আর সুজুদ থেকে মসজিদ অর্থাৎ সেজদা করার স্থান। কি করার স্থান? মসজিদ অর্থ কি? সেজদা করার স্থান। কি করার স্থান? এই জন্য এটাকে বলা হয় মসজিদ। কি বলা হয়? মসজিদ। এই মসজিদে কাকে সেজদা করি আমরা? জোরে বলেন। নাকি অন্য কাউকে? কেউ যদি আল্লাহ বাদ দিয়া অন্য কাউর নিয়ত করে যদি সেজদা দেয়, ঈমান থাকবে? জোরে বলেন। সেজদার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম যে মসজিদটা তিনি নির্মাণ করেছিলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ আল্লাহর রাসূল যেটা নির্মাণ করেছিলেন, আল্লাহর রাসূল কে? এই মসজিদের নাম কি? সওয়াবের দিক থেকে চারটি মসজিদের কথা আছে। কয়টা? এগুলোর মধ্যে আল্লাহ তাআলা অন্যতম সওয়াব দান করেন। এর মধ্যে এক নাম্বার মসজিদ হচ্ছে মসজিদুল হারাম, বাইতুল্লাহ, যেখানে কাবা শরীফ আছে। এক নাম্বার কি? বাইতুল্লাহ। দুই নাম্বার মসজিদে নববী। মসজিদে নববী সওয়াবের দিক দিয়ে সবচেয়ে বেশি দ্বিতীয় স্থানে আছে মসজিদে নববী। দ্বিতীয় স্থান হচ্ছে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমানে জেরুজালেমে অবস্থিত। মুসলমানের প্রথম কিবলা সেটা হচ্ছে কি? মসজিদুল আকসা। চতুর্থ নাম্বার সওয়াবের দিক থেকে মসজিদ হচ্ছে মসজিদে কুবা। বলেন তো কি? মসজিদে কুবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এই মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা উমরা করার সওয়াব দান করবেন। কি করার সওয়াব দান করবেন? শুধু 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তাকে একটা কবুলিয়াত উমরার সওয়াব আল্লাহ দান করবেন। তো ফজিলতের দিক দিয়ে মসজিদুল কুবা হচ্ছে 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় প্রবেশের আগে আল্লাহর রাসূল যেই জায়গায় মদিনায় সর্বপ্রথম অবস্থান করেছিলেন, সেই জায়গাটা হচ্ছে কুবা। বলেন তো কি? এই জায়গার মধ্যে একটি কূপ ছিল, যেখান থেকে মানুষ পানি উত্তোলন করত। ওই কূপের নামেই যে মসজিদটা প্রতিষ্ঠিত হলো,
সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কোবা। মসজিদে কোবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের কাজ করেছেন। কোন সুবহানাল্লাহ। তিনি ছিলেন পয়গাম্বর। কি ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের শেষ পয়গাম্বর, নবীদেরও সর্দার ছিলেন। এত মর্যাদাশীল নবী ছিলেন, তার নিজের হাতে তিনি মসজিদ নির্মাণ করছে। কন্যা সুবহানাল্লাহ। নাকি পয়গাম্বর দেখে বলছে যে দূর, আমি পয়গাম্বর, আমি কেন কাজ করব, আমি তো কাজ করাবো, এরকম ভাবসাব নিছে নাকি? জোরে বলেন। কোনো ভাবসাব ছিল না। সর্বপ্রথম এই মসজিদটা হচ্ছে মদিনার উত্তর পশ্চিম দিক। কোথায়? উত্তর পশ্চিম দিক হচ্ছে মসজিদে কোবা। মসজিদে নববী থেকে আপনার মিনিমাম 5 কিলোর মতো। কয় কিলো? 5 কিলোর মতো। এই মসজিদের প্রথম পাথরটা যেখানে সেজদা দিবে যেদিকে, এই সর্বপ্রথম পাথরটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক দিয়া আল্লাহর রাসূল রাখছেন। এই মসজিদের প্রথম পাথরটাই কে রাখছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদের আলোচনা হঠাৎ নিলাম কেন? একটা প্রশ্ন। কথা বুঝতে পারছেন? আপনারও মনে মনে ভাববেন হঠাৎ মসজিদে কোবার আলোচনা কেন আসলো? আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের চাইতে দামি জায়গা তো আর কোনো জায়গা নাই। আছে? সেম টু সেম এই কুবাতে আরো একটি মসজিদ হয়েছিল। আরো একটি কি হয়েছিল? কুবা মসজিদের পার্শ্ববর্তী, কুবা মসজিদ থেকে একটু দূরে ওইটাও একটা মসজিদ ছিল, মসজিদে কুবা। এটাও একটা মসজিদ। এই দুটো মসজিদের কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবাতে আলোচনা করেছেন। কিন্তু একটা মসজিদ থাকলো যেখানে দুইটা মসজিদ হলো কুবাতে। একটা মসজিদ আল্লাহর রাসূলের হাতের স্পর্শে যেটা হলো সেটা এখনো বিদ্যমান আছে। কিন্তু আরেকটা মসজিদ হয়েছিল, কিন্তু ওই মসজিদটা নাই। ওই মসজিদটা কি? কারণ কি? শুধু তাই নয়, দ্বিতীয় যে মসজিদটা হয়েছিল, নির্মাণকারী মসজিদ সহ তারা ধ্বংস হয়ে গেছে। সব তারা কি হয়ে গেছে? জোরে কোন? দ্বিতীয় কুবাতে যে মসজিদটা নির্মাণ হয়েছিল, মসজিদও ধ্বংস, মসজিদ নির্মাণকারীরাও কি ধ্বংস। আর মসজিদে কুবা যেটা এখনো বিদ্যমান আছে, এই মসজিদ আল্লাহ ধ্বংস করেন নাই, বরঞ্চ এই মসজিদে যারা নামাজ পড়েছে, যারা মসজিদে নামাজ আদায় করেছে, তাদের প্রশংসা আল্লাহ করছে, মসজিদের প্রশংসা আল্লাহ করছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, এক মসজিদের প্রশংসা, মুসল্লির প্রশংসা আল্লাহ করলেন, আরেক মসজিদ ধ্বংস করলেন মুসল্লি সহ। আজকের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে এই জায়গার মধ্যে,
এক মসজিদের প্রশংসাও করলেন, আবার যারা মুসল্লি তারা কত ভাগ্যবান, তাদের প্রশংসাও আল্লাহ করলো। সুবহানাল্লাহ। একই জায়গায় আরো একটি মসজিদ, সেই মসজিদ ধ্বংস করে দিলেন আল্লাহ, আবার যারা নির্মাণকারী তাদেরকে আল্লাহ কি করে দিলেন। এখন মনের মধ্যে আমাদের একটি খুঁতখুঁটি অবশ্যই তৈরি হয়েছে যে মসজিদ করা তো ভালো কাজ, ঠিক কিনা? হ্যাঁ, এক মসজিদ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করলেন, আরেকটা মসজিদ ধ্বংস করে দিলেন। ওই নির্মাণকারী সহ এর প্রশ্নের উত্তর আজকের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ আমি দিতে চেষ্টা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করে কোথায় গেলেন? কথা বলেন। মক্কা থেকে হিজরত করে কোন দেশে গিয়েছিলেন? জোরে কোন? নাকি বাংলাদেশে? কথা বলেন। মদিনায় গিয়েছিলেন। মদিনায় প্রবেশের সময় যে জায়গায় অবস্থান করেছিলেন, যে মসজিদটা মসজিদে কুবা, এই জায়গার মধ্যে কেউ বলেছেন 1 সপ্তাহের মধ্যে ছিলেন, আবার কেউ বলেছেন 14 দিনের মতন আল্লাহর রাসূল এখানে কি করছেন? অবস্থান করেছেন। তারপর আল্লাহর রাসূলের স্বহস্তে মসজিদে কুবা নির্মাণ করেছেন। ওইখানে খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল, নাম ছিল তার আবু আমের। নাম কি ছিল? কথা বলেন। আবু আমের, তার সন্তান ছিল বিশিষ্ট সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শাহাদাতের পরে যার গোসল করিয়েছিল আসমানের ফেরেশতারা। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একজন সাহাবী যার গোসল করিয়েছিল কারা? কথা কয় না? ফেরেশতারা। কত মর্যাদা সম্পন্ন একজন সাহাবী ছিল, কিন্তু দুঃখজনক ভাবে হলো সত্য কথা, সন্তান কালিমা পড়েছে, পিতার কালিমা পড়ার নসিব হয় নাই। পিতা ইসলাম গ্রহণ করতে পারে নাই। পিতা কি করতে পারে নাই? এই আবু আমের, আল্লাহর রাসূল যখন সত্য ধর্ম ইসলাম নিয়ে মদিনায় প্রবেশ করলেন, সে আল্লাহর রাসূলের সত্য ধর্মের বার্তা সে গ্রহণ করতে পারে নাই। আল্লাহর রাসূলের সাথে সে বসলো, বসে ইসলামের বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধে নানান প্রশ্ন করা শুরু করলো আল্লাহর রাসূলকে। ইসলামের মধ্যে এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, এরকম এরকম প্রশ্ন করতে শুরু করলো। আল্লাহর রাসূল আবু আমেরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি খণ্ডন করেছেন। প্রত্যেকটা প্রশ্ন কি করেছেন? খণ্ডন করেছেন। খণ্ডন করার পরও যদি বদনসিব হয়, পয়গাম্বর বলল আল্লাহ যদি হেদায়েত না থাকে তার কপালে হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন হাদিসের আলোচনা হয় মসজিদে, ওয়াজ মাহফিলে, হেদায়েত পায় কয়জনে? কথা কোন? আল্লাহর রাসূল ইসলামের সম্পর্কে যখন আবু আমের প্রশ্ন করেছে, আল্লাহর রাসূলের পবিত্র জবানে তিনি খণ্ডন করেছে, কিন্তু দুর্ভাগ্য আবু আমের, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই, নবীকেও চিনতে পারে নাই। এতে তারা বোঝা গেল হেদায়েত নসিব না থাকলে পয়গম্বরের ক্ষমতা নাই হেদায়েত করা। কথা কন আছে? আমরা তো দূরের কথা, অনেকে কয় হুজুররা আজকাল কি ওয়াজ নসিহত করা, মানুষ তো হেদায়েত হয় না। আরে ভাই, আল্লাহর রাসূল কত কাফেররে ডাইরেক্ট
বয়ান করছে, কাফেররাও দেখেছে আল্লাহ রাসূলের উপরে আল্লাহর কালাম নাযিল হচ্ছে, ওইটা দেখেই কাফেররা ঈমান আনে নাই। আর হুজুরের কথায় মানুষ অতি সহজে হেদায়েত পাইবো যদি আল্লাহ হেদায়েত না লিখে থাকে। অনেকে বলে না যে আজকাল হুজুররা কি ওয়াজ করে, মানুষ তো হেদায়েত পায় না। হেদায়েত তো নসিবে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি হেদায়েত নসিবে না থাকে তাহলে তো পয়গম্বরের বয়ানও তার কোনো কাজ হবে না। হবে আবু আমের এবার বলতেছে আলোচনা শেষ, আলোচনা শেষ। আল্লাহর রাসূলকে বললেন, কত বড় জাহেল ছিল দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এই পর্যন্ত যা কিছু আলোচনা হলো, যদি আমি সত্য থাকি বা আমি মিথ্যা থাকি, আপনি মিথ্যা হন, তাহলে আমার উপরে যেন অভিশাপ নেমে আসে, আমি যেন আত্মীয় থেকে দূরে চলে যাই। আমাদের মধ্যে যে মিথ্যাবাদী হবে, দেখেন কত বড় জাহেল আর বেয়াদব, আল্লাহর রাসূলকে বলতেছে আমাদের মধ্যে কেউ যদি মিথ্যাবাদী হয়ে থাকে তার উপরে যেন অভিশাপ নাযিল হয়, নাউজুবিল্লাহ বলবেন না। আর সে যেন আত্মীয়তা থেকে দূরে সরে যায়, আত্মীয়তা থেকে দূরে সরে যায়। দোয়া করলো, কি করছে? দোয়া করছে। অনেকে দেখবেন বদ দোয়া দেয়, বোঝে মোঝে না। বদ দোয়া দেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে, এই বদ দোয়া যে আমি দিচ্ছি এটা কি আসলেও কি আমি ঠিক করতেছি নাকি? অনেকে না জেনে না বুঝে একজনটা সাপতে থাকে, আছে না নাই? আছে না নাই? এখন যাকে সাপা হচ্ছে সে যদি অপরাধ না করে, কোন দোয়াই তো আল্লাহ ফেরত দেন না, এই দোয়া আল্লাহ রিজার্ভ করে রাখেন। কি করে রাখেন? আমি আপনার বিরুদ্ধে আন্দাজেই একটা বদদোয়া দিয়ে দিলাম, এরকম হয় কি হয় না? কথা কই না দি? হ্যাঁ, একজন একটা কথা কইছে, আমি যাচাই বাছাই না করে বদদোয়া দেওয়া শুরু করি, আছে না নাই? আছে না নাই? এই যে আপনি দিলেন, আল্লাহ তাআলা দেখেন যাকে বদদোয়াটা দেওয়া হলো, যে বদদোয়া করলো, সে যদি আসলে নির্যাতিত বা তার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে যার বিরুদ্ধে বদদোয়া করবে ওই বদদোয়া তার লাগবে, কথা কয় না? আর যদি দেখা গেল যার বিরুদ্ধে বদদোয়া করা হলো সে আসলে যেই পরিপ্রেক্ষিতে বদদোয়া দেওয়া হলো আসলে সে অপরাধের সাথে সম্পৃক্ততা নাই, তাহলে দোয়া তো করে ফেলছে, দোয়া কই যাইবে? দোয়া কোথায় যাবে? যে বদদোয়া করলো না বুঝে সুঝে ওই বদদোয়াটা পরবর্তীতে দেখা যায় তার উপরেই পতিত হয়, তার উপরে কি হয়? পতিত হয়। অনেকে নিজের লাইফ নিয়ে নৈরাশ হয়ে যায় যে বদদোয়া করলাম লেগা, এই বদদোয়া দিয়ে আমার কথা লোক, আছে না নাই? কথা কয় না? এরকম হয় না? পরের জন্য কুয়া করে, লাস্টে দেখা যায় ওই কুয়ায় নিজেই পড়ে। এরকম ঘটনা আপনারা দেখছেন না? পরের জন্য কুয়া করে ওই কুয়ায় কি নিজেরই কি পড়তে হয়। তো আবু আমের দোয়া করছে, কি করছে? দোয়া করছে আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী হবে সে যেন অভিশপ্ত হয় আর সে যেন আত্মীয়তা থেকে দূরে চলে যায়। আবু আমের শুধু এতটুকুন বলে ক্ষান্ত হলো না, সে দেখলো আল্লাহর রাসূল মসজিদে কুবা নির্মাণ করেছে মুসলমানের জন্য। কার জন্য? সে এই মসজিদটাকে কিভাবে ধ্বংস করবে, নাউজুবিল্লাহ কর, মসজিদ থেকে কিভাবে মুসল্লি হ্রাস করা যায়
মুসল্লি দূরে সরানো যায়, এই চক্রান্ত শুরু করলো। এটা কি ভালো কাজ? জোরে কোন। কেউ যদি এরকম চিন্তা ফিকির করে, এই মসজিদে যাইতাম না, নামাজ পড়তাম না, মসজিদের লস হইব? কথা কনে, মসজিদের লস হবে? আবু আমের মসজিদে কোবা এটা মানতে পারলেন না। সে 12 জন, কয়জন? 12 জন মুনাফিক এই মসজিদের বিরুদ্ধে ঠিক করলো। কয়জন? চাঙ্কি চুমকি দিয়া। কিছু মানুষ আছে না, চাঙ্কি চুমকি দিয়া মানুষের মন নষ্ট করে দেয়, এরকম সমাজে আছে না নাই? আবু আমের 12 জন মানুষকে প্রবঞ্চনা দিয়ে মসজিদে কুবার বিরুদ্ধে দাঁড় করালো। শুধু তাই নয়, তাদেরকে বলল তোমরা আরেকটা মসজিদ নির্মাণ করো। কি করো? কার এগেনস্টে? মসজিদে কুবার এগেনস্টে। তিনি কৌশল শিখাইয়া দিল যে এই মসজিদ নির্মাণ করে তোমরা বলবা যে এই মসজিদটা আমরা নির্মাণ করেছি হতদরিদ্র যারা অসুস্থ, অনেকের জন্য মসজিদে কুবা দূর হয়ে যায়, অসুস্থ ব্যক্তির জন্য গরমের সময় অনেক মানুষ একটু দূরে থাকে মসজিদে কুবা থেকে, তো এই জায়গাটায় মসজিদ থাকলে যারা গরমকালে নামাজ পড়ে তাদের জন্য সুবিধা হবে, আর যারা অসুস্থ এই এলাকায় তাদের জন্য নামাজ পড়ার জন্য সুবিধা হবে। এই কথা বলবা। এই কথা কি? কথা তো সৎ, কিন্তু মনের মধ্যে কি? মনের মধ্যে কি? কথা কয় না। এই যে আমি যে আলোচনাটা করতেছি, এই পুরা আলোচনাটা আপনি সূরা তওবা 107 নম্বর আয়াত পড়লে আপনি পেয়ে যাবেন। আমি যে আলোচনাটা করতেছি, আমি খুতবাতে যে আয়াতে কারিমা পড়েছি এরই তাফসীর করতেছি। কথা বুঝতে পারছেন? এরই কি করতেছি? তাফসীর করতেছি হুবহু। ভাইয়েরা আমার, তারপর তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে মসজিদে কুবা থেকে বের করে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য, মানুষদেরকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য এই মসজিদ তারা নির্মাণ করেছিল। এই মসজিদ তারা কি করেছিল? এখন আরেকটা প্রিপারেশন নিল যে এই মসজিদে মুসল্লি বাড়াইতে হইলে আরেকটা কাজ করতে হবে। সেটা কি? ইসলাম ধর্মের নবী যারা মুসলমান তাদের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দিয়া যদি আমরা এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারি তাহলে এই মসজিদের ব্যাপারে কারো সন্দেহ থাকবে না। কেমন চক্রান্ত চিন্তা করছেন? কি করছে? যে আল্লাহ রাসূল যদি একটা ওয়াক্ত নামাজ পড়ে যায়, তাকে দিয়া যদি এটা উদ্বোধন করান যায় তাহলে এই মসজিদের ব্যাপারে কারো কি থাকবে না? সন্দেহ থাকবে না। আল্লাহ রাসূল ওদিক দিয়ে তিনি তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ওই যে আবু আমের 12 জন মুনাফিক, সে মসজিদের কুবার বদলে আরেকটা মসজিদে নির্মাণ করেছিল যাদের দ্বারা, তাদের পক্ষ থেকে প্রতিনিধি আসলো আল্লাহর রাসূলের কাছে। এসে আল্লাহর রাসূলকে দাওয়াত দিলেন, দিয়া এই কথাটাই বলল যে ইয়া রাসূলুল্লাহ, মসজিদে কুবাটা অনেকের জন্য দূর হয়ে যায়, অসুস্থদের জন্য কষ্ট হয়ে যায়, এই জন্য মসজিদে কুবা থেকে একটু দূরে আমরা আরো একটি মসজিদ নির্মাণ করেছি। আপনি যদি যাইয়া সেই মসজিদ একটু উদ্বোধন করতেন, গিয়া নামাজ পড়তেন, তাহলে আমরা ধন্য হইতাম। তো আল্লাহ রাসূলও দেখলেন আসলে এটা ভালো কাজ। মসজিদ করা কি? মসজিদ করা কি খারাপ কাজ? জোরে কর, কথা কয় না।
এরকম কথা বললে আপনারাও তো কইবেন যে না একটা মহৎ কাজ করছে। এটা কি মহৎ কাজ না গরত কাজ? ভিতরে ভিতরে কথা কয় না। তারপর আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আমি তো এখন যুদ্ধের সফরের প্রস্তুতি নিচ্ছি, আমি যুদ্ধ থেকে যখন ইনশাআল্লাহ ফিরব তখন তোমাদের ওই মসজিদে গিয়ে আমি নামাজ পড়ব। মসজিদে গিয়ে কি করব? নামাজ পড়ব। আল্লাহর রাসূল চলে গেলেন তাবুক যুদ্ধে। যুদ্ধে যাওয়ার পর ওই যুদ্ধে আল্লাহর রাসূল বিজয় লাভ করলেন, আলহামদুলিল্লাহ। বিজয় লাভ করে পথিমধ্যে মদিনায় প্রবেশের আগে মদিনায় শহরে ঢুকে এক জায়গার মধ্যে আল্লাহ রাসূল অবস্থান করলেন, বিশ্রাম নিলেন। পরিশেষে সাহাবী কেরামদেরকে বললেন, আসো, মসজিদে কুবার একটু দূরবর্তী আরেকটা মসজিদ হয়েছে, চলো সেই মসজিদে গিয়ে নামাজ পড়ি, মসজিদটা উদ্বোধন করে দিয়ে আসি। আল্লাহ রাসূলের মনের মধ্যে তো কোনো গলদ ছিল না, যত ভেজাল আমাদের ভিতরে, সে কথা কয় না, ঠিক কিনা? যত ভেজাল আমাদের ভিতরে। তো আল্লাহর রাসূল সরল মনা, তিনি পয়গাম্বর, তিনি তো রওনা হয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওই মসজিদে নামাজ পড়তে রওনা হলেন সাহাবী কেরামদেরকে নিয়ে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আসিম থেকে, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন কোরআনের আয়াত দিয়া। জিবরাইল আমিন আসলেন, আল্লাহর নবীর উপরে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাযিল হতো, তার চেহারার পরিবর্তন হয়ে যাইত। অনেক সময় দেখা যাইত আল্লাহর রাসূলের চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, লাল হয়ে যাইত। অনেক সময় দেখা যাইত যখন তার উপরে ওহী নাযিল হতো, ওহীর তীব্রতার ওজনের কারণে দেখা যাইত আল্লাহর রাসূলের মাথা মোবারক দিয়া টপ টপ করে আপনার রূপার দানার মতন ঝলমল করত। আল্লাহর রাসূলের গাম মোবারক, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের উপরে ওহী নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া বলে দিলেন, লা তাকুম ফীহি, আপনি সেখানে যাবেন না, সেখানে আপনি দাঁড়াবেন না। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিল। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান, অর্থাৎ যে মসজিদটা নির্মাণ করা হয়েছে এটা মুসলমানদের জন্য ক্ষতি করার জন্য নির্মাণ হয়েছে। যে মসজিদ নির্মাণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা মুসলমানদের ক্ষতি করার জন্য নির্মাণ হয়েছে। আজও যারা মসজিদের মুসল্লি নষ্ট করতে চায় তাদের চরিত্র ঠিক মদিনার ওই মুনাফিকের মতো। কথা কয় না, কথা কয় না। যারা ভুলভাল মেসেজ দেয় মানুষদেরকে, মুসল্লি নষ্ট করতে চায়, 1400 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে মুসলমানদেরকে সাবধান করে দিয়েছে। কি করে দিয়েছে? সাবধান করে দিয়েছে। সেই থেকে আজও পর্যন্ত সেই মসজিদকে বলা হয় মসজিদে দিরার। মসজিদে দিরার অর্থাৎ ক্ষতি সাধন করার মসজিদ। কি সাধন করার মসজিদ? জোরে কোন, কথা কয় না। ক্ষতি সাধন করার কি? দিরার অর্থ হচ্ছে ক্ষতি করা, ক্ষতি সাধন করা, ক্ষতি সাধন করার মসজিদ। আল্লাহ রাসূলের উপরে যখন এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেলেন, আল্লাহ রাসূল এবার তিনি ভেক করলেন। মুনাফিকদের মন ভাঙ্গা গেছে। আল্লাহ রাসূল আসতেছে, তিনি দিকে চলে যেতেছে। আল্লাহ রাসূল সিদ্ধান্ত চেঞ্জ করে চলে গেলেন মদিনায়। গিয়ে সাহাবী কেরাম কয়েকজনকে বললেন, যাও মসজিদে কুবার সামনে আরো একটি যে মসজিদ হয়েছে
এই মসজিদটাকে জ্বালায়া ভস্ম করে দিবা, এই মসজিদ এখানে স্থাপিত হতে দেওয়া যাবে না। কারণ এই মসজিদ মুসলমানের মসজিদ নয়, এটা হচ্ছে মুনাফিকদের মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করার জায়গা। চক্রান্ত করার কি জায়গা? আল্লাহ রাসূলের সাহাবীরা গিয়া মসজিদ ভাঙ্গা চিরা আগুন লাগাই দিস। কি করছে? আগুন লাগাই দিস। আর আল্লাহর পক্ষ থেকে ওই জায়গার মধ্যে অভিশাপ পড়লো। কি পড়লো? অভিশাপ। অভিশপ্ত হলো ওই জায়গায়। আল্লাহ রাসূল এক সাহাবীকে বলল, যাও তুমি গিয়া সেখানে বসবাস কর। ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গার মধ্যে আল্লাহর অভিশাপ পড়ছে ওই জায়গায় গিয়ে আমি থাকবো? আল্লাহর অভিশাপ পড়ছে না, আল্লাহ তো এই মসজিদ ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ রাসূলের নির্দেশ, ওই সাহাবী গিয়া ওই জায়গায় থাকা ধরছে। 2 বছরে তার সন্তান হয় না, হইলেও মারা যায়। ওই জায়গার মধ্যে কোনো পশু পাখি কোনো কিছুই থাকে না, জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে। 2 বছর পর গিয়া যখন আবার জানানো হলো যে এই জায়গা তো উর্বর নয়, অভিশপ্ত জায়গা, আমার কোনো সন্তান আদি হয় না, হইলেও মারা যায়, ঠিক না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুই অন্য জায়গায় চলে যাও। আজও পর্যন্ত এই জায়গাটা বিরান পড়ে আছে, এখানে কেউ কোনো কিছু করে না, কোনো ভবন করে না, কোনো কিছু ফসলাদিও করে না, এমনিই পড়ে আছে এই জায়গাটা আজও পর্যন্ত। যারা হাজী সাহেব তারা জিয়ারা করতে গেলে এই জায়গাটা দেখে আসে। অভিশপ্ত জায়গা। কি জায়গা? সূরা কোন? অভিশপ্ত জায়গা। এবার আসি, ওই যে আবু আমের, সে ছিল মুনাফিক। চূড়ান্ত পর্যায়ের কি ছিল? মুনাফিক। ওই যে দোয়া করেছিল আল্লাহর রাসূলের সামনে যে আমি বা আপনি মিথ্যাবাদী হইলে তার উপরে যেন অভিশাপ পড়ে আর সে যেন আত্মীয়তা থেকে দূরে চলে যায়, এই দোয়া করছিল। কে করছিল কোন তো? কথা কয় না। তারপর দেখা গেল আরো একটা কথা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিপক্ষে যারাই দাঁড়াবে আমি তাদেরকে সমর্থন দেব। ইসলামের চরম শত্রু এই মুনাফিক সেদিন বলেছিল যে ইসলামের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের পক্ষ আমি নিব। ভাইরা আমার, এজন্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ এগুলো হচ্ছে আগুন। কথা কয় না? এগুলো কি? এগুলো নিয়ে কেউ যদি গেম খেলতে চায় তার পরিণাম ওই আবু আমেরের মতন হবে। বহু দেখেছি, আল্লাহ পাক এই চর্ম চোখে বহু দেখাইছে। এজন্য খবরদার, মসজিদ নিয়ে কেউ গেম খেলতে যায় না। কারণ এখানে কারো কোনো সার্থকতা নাই। মসজিদ কমিটি যারা আছেন আলহামদুলিল্লাহ, এখান থেকে আপনাকে বেতন দেওয়া হয়। কথা কয় না? আপনারা বেতন নেন? কথা কয় না? সবাই আল্লাহর স্বার্থে, লিল্লাহি, আল্লাহর জন্য মসজিদের খেদমত করে। কথা বলে ঠিক নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে তো তার সব বরবাদ, তার সব কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ভাইয়েরা আমার, আবু আমের ইসলামের বিরুদ্ধে মসজিদের বিপক্ষে গিয়া তার পরিণাম কি হলো? যতবারই ইসলাম বিরোধীরা মদিনার মুসলমানের বিরুদ্ধে যুদ্ধে এসেছিল, ওই আবু আমের তাদের পক্ষ অবলম্বন করত। পরিশেষে দেখলো হাওয়াজির একটি বিরাট শক্তিশালী গোত্র মুসলমানের বিরুদ্ধে যখন যুদ্ধ করলো তারা পরাজিত হলো। তারা কি হলো? হুনাইন যুদ্ধে মুসলমান বিজয় লাভ করলো। হুনাইন যুদ্ধে শত্রুদের পক্ষ অবলম্বন করেছিল আবু আমের। পরিশেষে দেখলো শক্তিশালী একটি গোত্র তারাও পরাজয় বরণ করেছে। মুসলমানের সাথে যুদ্ধ করতে এসে পরিশেষে মদিনা থেকে
নিজে চলে গেছে হিজরত করে সিরিয়ায়। তখন সিরিয়ার মধ্যে খ্রিস্টানরা থাকতো, সে নিজেও একটা খ্রিস্টান ছিল, সে নিজেও একটা কি খ্রিস্টান ছিল। দেখেন নিজের পতিত দোয়া নিজের উপরেই পড়ে কিভাবে। যখন সে সিরিয়া গেল, আত্মীয় স্বজন থেকে দূরে চলে গেল। তার আত্মীয় স্বজন সব ছিল কোথায়? মদিনায়। কথা কয় না, কোথায় ছিল? সে বলেছিল আত্মীয় থেকে দূরে চলে যাবে, যে মিথ্যাবাদী হবে। তারপর বলেছিল সে অভিশপ্ত হবে। সিরিয়া যাওয়ার পর সে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার করা দোয়া, সে অভিশপ্ত হলো, সেখানে সে মারা গেল বেঈমান অবস্থায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাইরা আমার, এমন কোন কাজ করা যাবে না, এমন কোন মনোভাব আনা যাবে না যা আমার নামটা মুনাফিকের খাতায় উঠে যায়। কথা বুঝতে পারছেন? আমরা যা কিছু করি কার জন্য করি? চিৎকার দিয়ে এখন, কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? কাকে, কার দিদার লাভের জন্য আমরা এগুলো করি? আল্লাহর জন্য। এখন প্রশ্ন, কেউ যদি আরো ক্লিয়ার করি, কেউ যদি প্রতিহিংসাবশত, মাসআলা সবাই কান খুলে শুনবেন, প্রতিহিংসাবশত ব্যক্তিগত আক্রোশের কারণে, জানা আমি এই মসজিদে নামাজ পড়তাম, আমি আর একটা মসজিদ নির্মাণ করব, তার এই মসজিদ করা কি হবে? জোরে কোন, তার নিয়ত কি? কারোর বেশে রাগ হয়েছে বা সামাজিক কোনো কারণে সে রাগ হয়ে গেছে। এরকম হয় না চলতে ফিরতে 10টা মানুষ সমান? কথা কোন, 10টা মানুষের 10 রকমের কথা, 10টা মানুষের। এখন সে গিয়া কি করছে? আর একটা মসজিদ বানাইছে, সে কি কোনো সওয়াব পাবে? জোরে কোন। এই যে প্রতিহিংসাবশত বা একটা মসজিদ পূর্ব থেকে স্থাপিত, এটার মুসল্লি হ্রাস করার জন্য সে যদি আরেকটা মসজিদ নির্মাণ করে, তাহলে তার গুনাহ হবে। সওয়াবের জায়গায় কি হবে? সূরা কোন, কারণ তার নিয়ত শুদ্ধ না অশুদ্ধ? সূরা কোন, অশুদ্ধতার কারণে সে নির্মাণ করলো, এর কোনো সওয়াব সে পাবে না। এখন প্রশ্ন, যারা মুসল্লি তারা তো যাবে নামাজ পড়তে, নামাজের উদ্দেশ্যে, তাদের নামাজ হবে কি হবে না? একটা প্রশ্ন আসে না? না, যারা মুসল্লি তাদের নামাজ হয়ে যাবে, যারা মুসল্লি তাদের নামাজ কি হয়ে যাবে। আর যিনি দাতা, তার নিয়তের মধ্যে যদি যাররা পরিমাণ যদি কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সে সওয়াবের জায়গায় গুনাহগার হবে। সওয়াবের জায়গায় কি হবে? গুনাহগার হবে। এই জন্য আমরা যে কোনো কিছু করার আগে আমার নিয়তটা আগে ঠিক করতে হবে। আমি কি এটা আল্লাহর জন্যই করছি, নাকি আমার অন্য কোনো উদ্দেশ্য আছে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? নাকি আমার অন্য কোনো উদ্দেশ্য আছে, নাকি একটা সমাজ নষ্ট করার উদ্দেশ্য, নাকি মুসল্লি কমায়া দেই, এই উদ্দেশ্য? খবরদার, এরকম মন মানসিকতা থাকলে ওই যে আবু আমারের যে পরিণাম হয়েছিল, আপনারও ঠিক সেই পরিণাম হবে। কথা বুঝতে পারছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকুম ফীহি আবাদান লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি কওমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, প্রথম যে মসজিদে কুবা, এই মসজিদের ভিত্তিটা হচ্ছে তাকওয়ার উপরে। কন্যা সুবহানাল্লাহ। এই মসজিদটা কি? তাকওয়ার উপরে। আর যে মসজিদ তাকওয়ার উপরে, এই মসজিদে আপনি নামাজ পড়েন। কন্যা সুবহানাল্লাহ। এই মসজিদে আপনি কি পড়েন? নামাজ পড়েন। ফীহি রাজুলাই আইয়ুহিব্বু আইয়াতাহহারু। আর ওই মসজিদের মুসল্লি যারা, তারা পছন্দ করে পবিত্রতা। কন্যা সুবহানাল্লাহ। তারপর ওই মসজিদের মুসল্লিদের আল্লাহ প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুল
মুতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। এজন্য যে মসজিদ আগে নির্মাণ, যেমন এই মহল্লায় এই মসজিদটা নির্মাণ হয়েছে আগে, এই মসজিদের হক আগে। অন্ত কি আমি এই মহল্লায় বসবাস করি, এই মসজিদের হক আগে। আমি এই মসজিদের প্রতিবেশী, এই মসজিদের নামাজ পড়ার হক আমার আগে। কথা কয় না? এই মসজিদের কোন জরুরত থাকলে আমার হক হচ্ছে আমার সাধ্য অনুযায়ী এটাকে সহযোগিতা করা। মসজিদের হক তো অনেকে জানি না। কথা কয় না? মসজিদের কি হক, মসজিদের প্রতিবেশীর কি হক অনেকে জানি না। মসজিদের প্রতিবেশী হওয়া চারটিখানি কথা না। যাদের নসিব ভালো, কপাল ভালো, তারাই মসজিদের প্রতিবেশী হতে পারে। এই মসজিদগুলো হাসরের ময়দানে তার প্রতিবেশী নিয়ে জান্নাতে ঢুকে যাবে। আর আপনি মসজিদ দিয়া আরেক জায়গায় যাইবেন গা, মসজিদ এটা কইতো না? কথা কয় না। আমার কথা বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই? অনেক মানুষ আছে মসজিদে আজান হয় বড় বইয়াতে, আছে না নাই? এই মসজিদের হক সম্পর্কে যদি হাসরের ময়দানে আমার আপনার প্রশ্ন করে, কাইতে হয়ে যাবো গদিন। কথা কয় না? তোমার বাড়ির সামনে মসজিদ, তুমি কি হক আদায় করছো? এই প্রশ্ন করলে আমি আপনি শেষ। এজন্য আমরা চেষ্টা করব, যারা আশেপাশে আছি, উদার আহ্বান থাকবে, নিজে আসবো, নিজের বালেক ছেলে থাকলে তাদের কবল মসজিদে যাও বাবা। এই দাওয়াত যদি আমি না দিতে পারি, হাসরের ময়দানে আল্লাহর আদালতের কাঠ গড়ায় আমাকে আপনাকে দাঁড়াতে হবে। অনেককে দাঁড়া করাবেন আল্লাহ। তুমি নামাজ পড়ছো, তোমার সন্তানকে তুমি নামাজের তাগিদ দিছো। কথা কয় না? কথা কয় না? কি জবাব দিব? কোন জবাব আছে কোন? হ্যাঁ, তুমি একলা একলা ফজরের সময় লোকায় লোকায় আস্তে আস্তে দরজা খুলে বাইরে গেছো গা, তোমার বউ ছেলে মেয়ে ঘুমের তুইটা যাবো গা, তুমি সুরের মতন বলায় বলায় মসজিদে আইছো, তোমার খবর আছে। তোমার বাড়ির কর্তা হিসাবে দায়িত্ব ছিল তাদেরকে ফজরের নামাজে জাগিয়ে তারপর মসজিদে আসা। অনেকে তো এই ওয়াজ জানেই না। কথা কয় না? জানে? জানে? অথচ আল্লাহর রাসূল যখন নামাজ পড়তেন পরিবারের সবাইরে সজাগ করে দিতেন। কন্যা জওয়ান, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহর রাসূলের মতন নামাজি হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।